হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি তোদের সাথে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, এবং সময় কিন্তু আর বেশি নেই। ঠিক আছে, লাস্ট টাইম চলে এসছে আমাদের দোরগোড়ায়, নক 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 করছে, মাধ্যমিকের ঘন্টা কিন্তু বেজে গেছে। ঠিক আছে, তো এই শেষ টাইমে আমরা লাইফ সায়েন্সের লাস্ট সাজেশন নিয়ে তোদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে তোরা জানতে পারবি যে পুরো ব্যাপারটাকে আমরা কিভাবে সাজাবো, যাতে আমাদের প্রত্যেকটা এক্সামের আগে আমরা সেটাকে কিভাবে কভার আপ করবো। এরকম প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোদের ভিডিও আসছে, এবং এইটা আমরা লাইফ সায়েন্স নিয়ে আজকে আলোচনা করতে চলেছি যে তোরা লাইফ সায়েন্স পরীক্ষার ঠিক আগের দিন তোরা কিভাবে চলবি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করছি আজকের লেকচারটা। দেখ, প্রথমত তোদের কাছে কি কি জিনিস আছে। ফার্স্ট হচ্ছে তোদের সেলফ নোটস আছে। তোরা কি করলি, লাইফ সায়েন্সের আগের দিনের যে পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে ফিরলি। ঠিক আছে, ফিরতে ফিরতে মোটামুটি তোদের ওই দুপুর হয়ে যাবে। দুপুরে তোরা খাওয়া দাওয়া করলি, খাওয়া দাওয়া করে একটু হালকা পারলে একটু ন্যাপ দিয়ে নে, একটু ঘুমিয়ে নে। ঠিক আছে, বিকেল বা সন্ধ্যে থেকে কিন্তু স্টার্ট কর। তো যাদের কাছে সেলফ নোটস আছে, ঠিক আছে, আর যদি কারোর নোটস নাও থাকে তাহলে ম্যারাথনে আমরা যে নোটস প্রোভাইড করেছি সেই নোটস দেখে ভালো করে রিভিশনটা শুরু করে দাও। দেখো, তোমরা যদি ভালো করে ম্যারাথন অ্যাটেন্ড করে থাকো তাহলে কিন্তু নোটসটা কিন্তু একবার দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা মাথায় চলে আসবে। এইটা করবি। যাদের সেলফ নোট আছে, যারা সারা বছর নিজেদের নোট দেখে পড়েছিস, তারা অবশ্যই নিজের নোট দেখে পড়ার চেষ্টা করবি। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন ম্যারাথনে তোরা অ্যাটেন্ড করে, ভিডিও বা লাইভে যখন অ্যাটেন্ড করেছিস বা রেকর্ডিং দেখেছিস, তখন তোরা যদি কোনো এক্সট্রা ইনফরমেশন পাস, অবশ্যই সেই নোটসের মধ্যে কিন্তু ইনক্লুড করে দে। যেগুলো আমরা বারবার বলেছি যে এটা কিন্তু মাধ্যমিকে আসতে পারে এবার। ক্লিয়ার? তাহলে এটা তোরা রিভিশন হয়ে গেল। সেকেন্ড, এবার যেটা করবি, এই রিভিশন দিতে কখন কম সময় লাগবে, যখন তোদের ম্যারাথনটা ভালো করে দেখা থাকবে, সেটা লাইভ হোক বা রেকর্ডিং হোক। তার সাথে সাথে তোরা এটা ছোট্ট করে কিন্তু 3 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো রিভিশনটা দিয়ে নিলি। ঠিক আছে, 5টা চ্যাপ্টার আছে, সহজেই কিন্তু হয়ে যাবে। পুরো বছর তোরা পড়েছিস, খুব একটা বেশি সময় লাগবে না যদি এই দুটো নোটসের মধ্যে কোনো একটা নোটস তোরা ইউজ করে থাকিস। ঠিক আছে, এবং অবশ্যই ম্যারাথনের নোট যদি ইউজ করে থাকিস তাহলে তার অবশ্যই আগে কিন্তু তোদের ভিডিওটা দেখা অবশ্যই দরকার। তো লাস্ট দিনে কিন্তু ভিডিও দেখতে বসিস না, আমার মনে হয় লাস্ট দিনে তোদের নোটস দেখে রিভিশনটা দেওয়াটাই বেটার। তো নোটস তোরা কোথায় পেয়ে যাবি জানিস, তোরা পিডব্লিউ অ্যাপে গিয়ে কিন্তু তোরা সার্চ করবি পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2024-25, তাহলে সেইটার 25-26 সেইটার মধ্যে কিন্তু তোরা পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে আমাদের পরের যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের 1 মার্কসের যে আমরা সাজেশন দিয়েছিলাম। 1 মার্কসের যে সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে, এটা তোরা লাইভের মধ্যে ওয়াইটিতে গিয়ে পেয়ে যাবি। লাইভ ওয়াইটিতে করানো হয়েছিল, তো সেখানে আমরা যে যে সকল কোশ্চেন দিয়েছিলাম সেগুলো তোরা অবশ্যই লাইভ অ্যাটেন্ড করেছিস বা রেকর্ডিং দেখে নিয়েছিস এতদিনে। যদি সেটা দেখা থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, এইটার নোটসও কিন্তু সেমভাবে ম্যারাথনের নোটস তোরা যেখানে পাচ্ছিস সেই ব্যাচে গিয়েই কিন্তু ডাউনলোড করে নিতে পারবি। তাহলে কোনো সমস্যা নেই, নোটসটা বের কর আরামসে, কিন্তু সুন্দর করে যা যা কোশ্চেন আছে ভালো করে দেখে নে। 1 মার্কস কমপ্লিট হয়ে গেল। এইবার সেকেন্ড হচ্ছে আমাদের, থার্ড হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই 1 মার্কসের মধ্যে কিন্তু আমাদের এমসিকিউ আর ভিএসএকিউ কমপ্লিট হয়ে গেল। এমসিকিউ প্লাস ভিএসএকিউ, ঠিক আছে, এমসিকিউ প্লাস ভিএসএকিউ কি, এমসিকিউ প্লাস ভিএসএকিউতে আমাদের টোটাল হচ্ছে 36 নাম্বার। 36 নাম্বার তোরা এখান থেকে কভার আপ করে নিলি। ঠিক আছে, নেক্সট, এবার তোদের কি হচ্ছে, এটা করতে করতে মোটামুটি তোর ওই 8টা 9টা বেজে যাবে। 8টা 9টা বেজে গেলে তোরা এবার কি করলি, 2 মার্কসের সাজেশন খুললি। 2 মার্কসের সাজেশন হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটার পিডিএফ আছে, হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ ডাউনলোড করে নে। আর যারা যারা ভিডিও দেখেছিস এটার সাজেশন ভিডিও, তারা যারা দেখতে চাস এখনো দেখিসনি তারা অবশ্যই দেখে নিস, অথবা দরকার নেই তোরা হোয়াটসঅ্যাপে যা পিডিএফটা ডাউনলোড করে নে। সুন্দর করে 2 মার্কসের যে যে কোশ্চেন দেওয়া হয়েছে প্রত্যেকটাকে ধরে ধরে কিন্তু নিজেরা তৈরি করে নে। ঠিক আছে, ওই প্রত্যেকটা পার্ট যে যে টপিক থেকে আমি কোশ্চেন দিয়েছি সেই প্রত্যেকটা টপিক তোরা এই সেলফ নোট বা ম্যারাথনের নোটস থেকে কিন্তু সুন্দর করে দেখে নে, বা বই থেকে দেখে নিলেও হবে। ঠিক আছে, হলো। তাহলে 2 মার্কসের প্রত্যেকটা কোশ্চেন তোরা যদি ভালো করে দেখিস তাহলে এখানে কত, এখানে কিন্তু 12টা কোশ্চেনের তোদের অ্যান্সার করতে হবে। তাহলে 12 × 24 নাম্বার তোদের হয়ে গেল, 24 মার্কস হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই এক্সামের আগের দিন এগুলো কি করতে হবে, এক্সামের আগের দিনের কথা বলছি কিন্তু, লাইফ সায়েন্স পরীক্ষা
দিতে যাবি ধর কাল, তাহলে আজকে থেকে তোরা কি করবি এই ব্যাপারটা বলছি। তাহলে 4 নম্বর পয়েন্টে আমাদের কি মাথায় রাখতে হবে, আমাদের অন্তত অন্তত ছবি কিন্তু একবার করে হলেও প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, সুন্দর করে তোরা কিন্তু 5 মার্কসের যে ডায়াগ্রাম আসে সেটারও সাজেশন দেওয়া আছে, সেটারও সাজেশন তোদের দেওয়া আছে, সেই সাজেশন দেখে, ঠিক আছে, কোনগুলো নিউরন আর প্রতিবর্তের মধ্যে একটা আসার কথা, ওই দুটোর মধ্যে যদি তুই দুটো প্র্যাকটিস করে যাস, বাকি ওইদিকে ক্রোমোজোম আর মেটাফেজ নাও দেখে যাস, তাও কিন্তু তোরা কমন পেয়ে যাবি। তাই নিউরন প্রতিবর্তের মধ্যে কোনো একটা যদি ভালো করে প্র্যাকটিস, মানে কোনো একটা না দুটোই তাহলে তোকে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ বলা যায় না প্রতিবর্তটা দিয়েও দিতে পারে। তো এই জন্য এটারও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপেই কিন্তু পিডিএফটা আছে, ঠিক আছে? তো এইখানে তোদের কিন্তু 5 মার্কস হয়ে গেল। ডান বেটা। নেক্সট হচ্ছে আমাদের 5 নম্বরে হচ্ছে আমাদের 5 মার্কসের যে ফুল মার্কস কোশ্চেন, 5 মার্কস কোশ্চেন্স, 5 মার্কস কোশ্চেন্স, এই 5 মার্কস কোশ্চেনের সাজেশন, এইটারও কিন্তু সাজেশন আছে, এবং এই সাজেশনটাও কিন্তু আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি তোদের এইটা এই আজকেই কিন্তু তোদের হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে পিডিএফটা অ্যাভেলেবেল আছে। যারা ভিডিও দেখিসনি ভিডিও দেখতে পারিস, ভিডিওতেও আমি বলে দিয়েছি ইম্পর্টেন্ট কোন কোন পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি ভিডিওতে বলেছি, ঠিক আছে? আর পিডিএফ এর জন্য বা কোন কোন কোশ্চেন বলেছি সেগুলো কিন্তু তোরা এখান থেকে পেয়ে যাবি। এবার এই পাঁচটার মধ্যে তোদের টোটাল হচ্ছে কত, 5 6 30 নম্বর অ্যাটেন্ড করতে হয়। তার মানে তোদের এখানে তো 5 চলে গেল, তাহলে আর বাকি থাকলো 25। তাহলে এখান থেকে তোরা 25 মার্কস কিন্তু পেয়ে যাবি। তাহলে এই হচ্ছে তোদের টাস্ক, যেটা তোরা এইটা কিন্তু করে অবশ্যই তোরা কিন্তু মাধ্যমিকের ধর এক্সাম দিতে যাবি, সকালবেলা বেরোতে হয়, যাদের অনেকের কিন্তু দূর থেকে যাওয়ার ব্যাপার থাকে, যাদের কাছে থাকে তাদের অসুবিধা নেই, কিন্তু যাদের দূরে থাকে তাদের কিন্তু অন্তত 12টার মধ্যে বা 12:30 12টার মধ্যে শুয়ে পড়াই ভালো। 12টার মধ্যে কিন্তু সবাই শুয়ে পড়বি, এবং অবশ্যই 6টা ফটা নাগাদ উঠে যেতে পারিস। 6টা নাগাদ উঠে তারপর যদি তোর আরও কিছু করার থাকে এগুলো আরেকবার করে দেখার, তোরা কিন্তু দেখে নিতে পারিস, ঠিক আছে? আর অবশ্যই মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস আমরা যেগুলো দিতাম সেগুলো যাওয়ার সময় ওই কোনো অটো বা বাসে যেখানেই যাতে করেই যাস সেই সময় বা ভোরে উঠেও কিন্তু তোরা একবার দেখে নিতে পারিস এক্সাম হলে বেরোনোর আগে। আর অবশ্যই সুন্দর করে নিজেদের কিন্তু যা যা কার্ড নেওয়ার দরকার আছে, যা যা স্কেল থেকে শুরু করে ছবি আঁকতে পেন্সিল লাগে, কম্পাস যদি লাগে কম্পাস নিয়ে নিবি, রাবার ইরেজার নিবি, যা যা লাগে সেগুলো যেন প্রত্যেকটা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেকটা কিন্তু ভালো করে নিয়ে নিবি, ঠিক আছে, মনে করে। তাহলে এই যে জিনিসগুলো আমি 5টা ফর্মুলা বললাম, তাহলে 5 ফর্মুলাস বিফোর লাইফ সায়েন্স এক্সাম, ঠিক আছে? এই লাইফ সায়েন্স এক্সামের ঠিক আগের দিন তোকে কিন্তু এই 5টা ফর্মুলাকে ভালো করে ফলো করে যেতে হবে, তাহলে কিন্তু তোদের পুরো ব্যাপারটা ভালো করে তৈরি হয়ে যাবে, তোরা অনেকটা কনফিডেন্ট তোদের মধ্যে বিল্ড হবে, এবং সুন্দর করে মাথা ঠান্ডা করে গিয়ে কিন্তু ভালো করে এক্সাম দিয়ে আসবি। তাহলে এই হচ্ছে তোদের ফাইনাল সাজেশন, যে সাজেশনটা তোদের মাধ্যমিকের মানে লাইফ সায়েন্স এক্সাম দেওয়ার ঠিক আগের রাতে যদি এই পুরো এই 5টা পয়েন্টটা ভালো করে ফলো করিস, পরপর ফলো করতে হবে, এইভাবে যদি করিস তাহলে কিন্তু তোরা দারুণ একটা রেজাল্ট 100 আউট অফ 100ও পেতে পারিস, ঠিক আছে? তাই এটাকে ভালো করে ফলো কর, এবং কমেন্টে অবশ্যই যাদের এই ভিডিওটা দেখে এবং এই পুরো 5টা পয়েন্ট যারা যারা ফলো করবি, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্টে কিন্তু লিখে রাখ 5 ফর্মুলাস ওপি। সবাই কি লিখবি বেটা? 5 ফর্মুলাস ওপি, 5 ফর্মুলাস ওপি, এইটা আমি কমেন্ট বক্সে কিন্তু দেখতে চাই, ঠিক আছে? এইটা আমি কমেন্ট বক্সে দেখতে চাই। এবং তোদের এক্সাম দিয়ে আসার পর তোরা আবারও এই ভিডিওতে কমেন্ট করবি যে হ্যাঁ এই 5টা ফর্মুলা ফলো করে গিয়ে তোদের রেজাল্ট কতটা দারুণ হয়েছে, ঠিক আছে? সবাই কিন্তু সেটা জানাবি। তাহলে আজকের মতো এটুকুই, সবার জন্য অল দ্য বেস্ট বেটা, খুব ভালো এক্সাম হোক তোদের, দেখা হচ্ছে খুব জলদি, ঠিক আছে? টাটা।